গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে সারাদিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের পরেই ব্লগটা করছি। আর বাবুকে স্কুল থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হয়, তো এই সকাল থেকে জার্নিটা তাড়াতাড়ির মধ্যে হয়, তো তার জন্য আর ব্লগটা শেয়ার করা হয় না। তো ভাবছি এখন থেকে রেগুলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বাবু এখানে ঘুমোচ্ছে আর আমি নিজে ফ্রেশ হয়েছি, ঘুম থেকে উঠলাম আর এখন 6টা বাজে। এখনও এবারে কাজ করব, ঠিক আছে? তো চলো, পরে আসছি, সাথে থাকো সারাদিন। ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি আর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপরে কলপারে এই যে বাসি বাসনগুলো বের করে দিচ্ছি। কলে না এখনও জল আসেনি, আর চারিদিকে দেখো কুয়াশা ভর্তি। আর এবারে যাব, হাঁড়িটা কালকে রাত্রে আমি ধুয়ে রাখছিলাম। হাঁড়ি কড়াই সব আমি আগের দিন বিকেলবেলায় সব ধুয়ে নিই, যাতে সকালে আমার রান্নাতে কোনো অসুবিধা না হয়। তো এই যে ছাইটা লেপে নিলাম, তারপরে এই উনুনটা ধরাবো, এখন ভাত বসাবো। আর সকালে না এই উনুন ধরাতে না অনেকটাই দেরি হয়। তো কেন বলো তো, সকালে না এই জ্বালানিগুলো একটু ঠান্ডা হয়ে থাকে, তো যার জন্য উনুন ধরাতেও ভীষণ ধরতেও যায় না। আর আমি না কিছু কিছু পেপার জোগাড় করে রেখে দিয়েছি উনুন ধরানোর জন্য সকালে। চলো, উনুনটা ধরানোর পরেই তারপরে আসছি, ঠিক আছে? এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর এরপরে না সয়াবিনটা ভিজিয়ে দিই। সয়াবিন একটু ভিজতে দেরি হয়, তো যার জন্য সয়াবিনটা আগে ভিজিয়ে দিয়েছি, তারপরে আনাজ কাটবো। তো চলো, ভাতটাও হতে থাকুক আর আনাজটা তাড়াতাড়ি কেটে নিই। আনাজ তো কেটে নিলাম, আলু আর সয়াবিন আজকে তরকারি করব। আর বাবু না এখনও ঘুমোচ্ছে, এখনও ভাতটা হচ্ছে। ভাত উনুন কিন্তু অনেক সময় জ্বলতে চাইছিল না, তো যা হোক করে জ্বালিয়েছি। ভাত ফুটে গেছে বলে উনুনটা এখন মানে বন্ধ করে দিয়েছি আগুনটা, একটু পরে আবার জ্বালাবো। তো চলো, রান্নাটা কমপ্লিট করার পরেই তারপর তোমাদের সাথে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ভাতটা হয়ে গেছে আর তরকারিটা করছি। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, তো যার জন্য একটু চা করলাম, চা আর বিস্কুট করে খাচ্ছি। আর সকালে ভোরবেলা উঠেছি আমি, আর হাঁচির উপরে না হাঁচি হচ্ছে, ভীষণ ঠান্ডা লেগেছে। দেখো সোয়েটার পরে আছি, আর উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে বলে না, তাই সোয়েটার আর গা থেকে খুলতে একদমই ইচ্ছে করছে না। এই যে তরকারি বসিয়ে দিয়েছি উনুনে, তরকারি হতে থাকুক। আর আমি যাবো এখন ঘরটা মুছতে, তো তার জন্য এই যে বালতি নিয়ে নিলাম। আর কলে অনেকক্ষণ আগে জল এসছে, বাসনও ধোয়া হয়ে গেছে। ওই যে এক গামলা পুরো ভর্তি করে রেখে দিয়েছি, যদি জল চলে যায় তাহলে ওই গামলার জলেই কাজ করা হবে। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কমপ্লিট। এই যে এই যে সয়াবিন আলুর তরকারি, এটা মানে আমি খাওয়ার জন্য। আর এই যে বাটিতে আছে বাবুর জন্য, মানে ওটা আঝালা মতন ঝাল নেই, আর আমারটা দিয়েছে ঝাল দিয়ে। কারণ বাবু না ঝাল একদমই দেখছে এখন খেতে পাচ্ছে না,
আর ওর সর্দি আর কাশি হয়েছে, যার জন্য একদমই ঝাল খেতে পারবে না। তো দুজনের জন্য আলাদা আলাদা তরকারি। তো চলো এখন যাব, স্নানটা করবো, করে পুজো দেবো। বাবু এখনও ঘুমোচ্ছে, চলো পরে আসছি, সাথে থাকো। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব পুজো দিতে। বাবু উঠলো এক্ষুনি, তো চলো পুজোটা দিয়ে তারপরে আসছি। ওই যে উঠে গেছে, এখন ওষুধ খাওয়াবো ওকে। পুজো দিলাম এক্ষুনি, আর বাবু তো উঠে গেছে। বিছানাটা এই যে তুলে দিয়েছি। আর এই পেপারটা আমার সবসময়ের জন্য পাতা থাকে, কারণ বাবু যখন তখন না ও বিছানার মধ্যে উঠে যায়। তো এখন বাবুর টিফিনটা রেডি করব, আর বাবুর ব্যাগপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি। বাবু এখন মুখ ধুচ্ছে। তো চলো এখন যাব একটু, একজনের বাড়ি থেকে তো দুধ নেওয়া হয়, তো দুধ আনতে যেতে হবে। আর বাবু বসে বসে না এখন মুখ ধুচ্ছে, ওই যে ব্রাশ করছে আর মুখ ধুচ্ছে, ব্রাশ করছে আর টিভি দেখছে। তো চলো পরে আসছি। রেডি, আর এদিকে যে বাবুকে রেডি করে দিয়েছি, রোদ লাগছে ভীষণ। আর এই ব্যাগে নিয়েছি বাবুর টিফিন। তো চলো আমি সাইকেলে যাব, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো হাই করে দাও, হাই। সাইকেল নিয়ে না বেরিয়েছিলাম, তো তারপরে দেখি সাইকেল একটু ডিস্টার্ব হচ্ছে, মানে চেনটা একটু অসুবিধা হচ্ছে। তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়িতে করেই যেতে হবে। আর বাবু ওর পিসিদের বাড়ি গেছিলো, তাই রাস্তার এই পার থেকে মারবো বলে তো গাড়িতে উঠেছি, আমি আর বাবু করে যাচ্ছি। তো চলো পরে আসছি। বাবু খাবার কিনেছে, তাই খাবার খাচ্ছে বসে বসে, আর এই যে গাড়িতে সবাই বসে আছে। তো চলো পরে আসছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় এই যে লিকার চা করলাম একটু, আর গলা ব্যথা করছে এখন, বুঝতে পারছি না কেন, কারণ মনে হচ্ছে গরম আর ঠান্ডা পড়ছে, কখন গরম পড়ছে কখন ঠান্ডা পড়ছে। এই সন্ধ্যাবেলা থেকে ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরলাম। আর বাবুকে দিয়েছি হরলিক্স, বাবু হরলিক্স আর বিস্কুট করে খাচ্ছে। ওই যে চা। তো চলো খাওয়ার পরে বাবুকে বই নিয়ে বসাবো, বই পড়াতে হবে, তারপরে রান্না আছে। চলো পরে আসছি। আর বই পড়ার পরে কি অবস্থা বিছানাটার, কি করেছে! বইটই তো ওরমভাবে খেলিয়ে পড়ে আছে, গোছানোর নামে ঠিক নেই। আমি গোছাচ্ছিলাম, আবার ও বের করেছে। আর এখানে বিস্কুট খাচ্ছে, এই যে বিছানায় জল ফেলে দিয়েছে, বিস্কুট খাচ্ছে। এইটা কিসের বিস্কুট খাওয়া বলে? কিসের বিস্কুট খাওয়া বলে? একটা বাটিতে করে জল নিয়ে তারপর তো খেতে হয়। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ভাত খাবে না আজকে? কথা বলো, হ্যাঁ বলো। ঠিক আছে, হাই বলে দাও একটু সবাইকে। বাবুকে বই পড়ানোর পরে রান্না করলাম, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। সোয়েটারটা পরেছিলাম, মানে কখন গরম পড়ছে কখন ঠান্ডা পড়ছে না তুমি বুঝতে পারছি না, মানে এক্ষুনি যদি গরম লাগছে সোয়েটার খুলে দিচ্ছি, আবার ঠান্ডা লাগছে আবার পরে নিচ্ছি। তো ঠান্ডাটা দেখছি কম আছে, তো তার জন্য চাদরটা নিয়েছি। আর সোয়েটার পরে জানো ভীষণ গরম লাগছিল, যার জন্য। তো চলো তরকারি তো হয়ে গেছে, এখন খাবো ভাত। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে কী কী করলাম রাতটায়, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরায় আসছি। প্রেশার কুকারে করলাম ভাত, এই যে পুরো ফ্যান ভাতের মতন হয়ে গেছে। তরকারি মাছের ঝাল। বাবু তো বিছানাটার অবস্থা মানে খারাপ করে দিয়েছে জল ফেলে, তো বিছানাটা আমি বেডশিট পাল্টিয়ে দিয়েছি, একটা নতুন বেডশিট ছিল তো সেটাই পেতে দিলাম। আর বাবু না তারপরে এসে বিছানাটা পুরো একদম দেখো পুরো হালটিয়ে, মানে চারিদিকটায় খেলিয়ে টেলিয়ে দিয়েছে। তো বইটইগুলো গুছিয়ে দিয়েছি ওর। তো বাবু এখন ওই ঘরে বসে টিভি দেখছে। আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার না ফোনটা কদিন একটু অসুবিধা ছিল, তো যার জন্য আমি ভিডিও একদমই দিতে পারছিলাম না। আর ফোনটা এখন যদিও ঠিক হয়েছে, তো
এখন থেকে রেগুলার আমি ভিডিও তোমাদের সাথে আপলোড করব। তোমরা যেমনভাবে আমাকে সাপোর্ট করেছিলে, তো আমি চাইবো প্লিজ আমাকে তেমনভাবে আবার সাপোর্ট করো। আর আমার নতুন যারা এই ভিডিওটা আজকে দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।